নমস্কার। আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার পুরো ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করবে সেটা চলুন ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। শুরুতেই একটা দারুণ খবর দিই কেমন। প্রায় ২১ লক্ষ নতুন উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। অনেকেই তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন, তাই না? তো অবশেষে সেই দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া আবেদনপত্রগুলো যাচাই করার কাজ শুরু হয়ে গেছে, আর বাজেটে এর জন্য প্রয়োজনীয় টাকাও বরাদ্দ করা হয়েছে। কিন্তু একটা ব্যাপার আছে, টাকা বরাদ্দ হলেও একটা খুব সাধারণ ভুলের জন্য কিন্তু অনেকের পেমেন্ট আটকে যেতে পারে। ভাবছেন তো কি সেই ভুল, আর তার সমাধানই বা কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো স্ট্যাটাসটা চেক করা। কিভাবে করবেন? খুব সোজা। নিজের মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর দিয়ে অনলাইনে দেখে নিতে হবে আবেদনের এখন ঠিক কী অবস্থা। যখন আবেদনটা এগোতে থাকে তখন কিন্তু স্ট্যাটাস মেসেজটাও বদলাতে থাকে। চলুন দেখে নিই এই স্ট্যাটাসের বিভিন্ন পর্যায়ে আর সেগুলোর আসল মানে কি। দেখুন, টাকাটা অ্যাকাউন্টে আসার আগে কিন্তু কয়েকটা ধাপ পেরোতে হয়। প্রথমে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে, তারপর পেমেন্টের রেকর্ড তৈরি হবে, এরপর যাবে ভ্যালিডেশনে, মানে ব্যাংক সব খতিয়ে দেখবে, আর সবশেষে হবে ফাইনাল ভ্যালিডেশন। তো প্রথম ধাপ হলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই ডিআইএ। এর মানে কি? এর মানে হলো জেলা স্তর থেকে আপনার আবেদনটা ছাড়পত্র পেয়ে গেছে। আর সুখবর হলো অনেকের স্ট্যাটাসেই কিন্তু এখন এটা দেখাচ্ছে। অ্যাপ্রুভড হওয়ার পরেই যদি দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে নো পেমেন্ট রেকর্ড ফাউন্ড, তাহলে কিন্তু একদম ঘাবড়াবেন না। এটা খুবই স্বাভাবিক একটা ধাপ। এর মানে হলো পেমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য আপনার ব্যাংকের তথ্যগুলো এবার তৈরি করা হচ্ছে। এরপরের ধাপটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর জরুরিও বটে। স্ট্যাটাসে দেখাবে ভ্যালিডেশন লট জেনারেটেড। এর মানে কি? এর মানে হলো সিস্টেম আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসগুলো এবার যাচাই করার জন্য ব্যাংকের কাছে পাঠাচ্ছে। মানে অ্যাকাউন্টটা চালু আছে কিনা, নামধাম সব ঠিকঠাক আছে কিনা, এই সব। আচ্ছা, এবার আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এমন একটা সমস্যা যার জন্য কিন্তু বহু আবেদনকারী টাকা আটকে যেতে পারে। আর সেই সমস্যাটা হলো ভ্যালিডেশন এরর। যদি স্ট্যাটাসে এটা দেখায় তাহলে বুঝতে হবে ব্যাংকের তথ্য যাচাই করার সময় কিছু একটা গোলমাল হয়েছে, আর যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে পেমেন্ট কিন্তু আটকে থাকবে। তো এই যে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 0 দেখাচ্ছে, এর আসল কারণটা কি? কারণটা হলো আপনার সরকারি নথিতে ধরুন আধার কার্ডে যে নামটা আছে সেটার সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের মিল নেই। এটা কিন্তু সিস্টেম খুব কড়াভাবে দেখে যাতে ভুল লোকের কাছে টাকা না চলে যায়। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন আধার কার্ডে নাম আছে রীনা দাস পাল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নামটা শুধু রীনা দাস। দেখুন, সামান্য একটা পাল পদবি নেই, আর ঠিক এই কারণেই কিন্তু ভ্যালিডেশনটা আটকে যেতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই, ভালো খবর হলো এই সমস্যার সমাধান আছে। চলুন এবার দেখে নিই কীভাবে এই ভুলটা ঠিক করতে হবে। এই সমস্যাটা ঠিক করার জন্য কয়েকটা জরুরি ডকুমেন্ট যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক আর স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো সব নিয়ে সোজা চলে যেতে হবে স্থানীয় বিডিও অফিসে। তাহলে করতে হবেটা কি? প্রথমত ব্যাংকের পাসবুকটা দেখুন, ওখানে ঠিক কি নাম আছে। যদি দেখেন ব্যাংকের নামটাই ভুল, তাহলে ব্যাংকে গিয়ে আধার কার্ড অনুযায়ী ওটা ঠিক করান। আর যদি অ্যাকাউন্টটাই ইনঅ্যাক্টিভ বা বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে কেওআইসি জমা দিয়ে ওটা আবার চালু করতে হবে। আর এই সব ঠিকঠাক হয়ে গেলে সঠিক ডকুমেন্টগুলো নিয়ে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। বেশ, ধরে নেওয়া যাক সব ভুল ঠিক হয়ে গেল, ভেরিফিকেশন সফল হলো। তারপর কি হবে? টাকাটা কবে ঢুকবে? এরপরই আসবে সেই বহু প্রতীক্ষিত স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট। বাহ! এর মানে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সফলভাবে যাচাই হয়ে গেছে, আর আপনি টাকা পাওয়ার জন্য একদম তৈরি। আর এর ঠিক পরেই স্ট্যাটাস বদলে গিয়ে দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস, মানে চলতি মাসের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো টাকাটা ঠিক কবে ঢুকবে? দেখুন, যারা পুরনো উপভোক্তা তাদের টাকা তো ফেব্রুয়ারি মাসেই পাঠানো হচ্ছে। নতুন আবেদনকারীদের মধ্যে যাদের ভেরিফিকেশন এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তারা হয়তো এই মাসেই টাকা পেয়ে যাবেন। আর যাদের একটু দেরি হচ্ছে তারা সম্ভবত পরের মাস অর্থাৎ মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করবেন। পুরো ব্যাপারটাই নির্ভর করছে ভেরিফিকেশন কত তাড়াতাড়ি শেষ হচ্ছে তার ওপর। অনেকে হয়তো ভাবছেন আমার স্ট্যাটাস তো এখনও বদলালই না। দেখুন,
যদি আপনার আবেদনটা এখনও জেলা স্তরের অনুমোদনের পর্যায়েই আটকে থাকে তাহলে একটু ধৈর্য ধরতে হবে। আসলে আবেদনকারীর সংখ্যা তো অসম্ভব বেশি, তাই ধাপে ধাপে কাজটা এগোচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো নিজের আবেদনের স্ট্যাটাসটা কিন্তু নিয়মিত চেক করাটা ভীষণ জরুরি। আপনি যদি জানেন আপনার আবেদনটা ঠিক কোন পর্যায়ে আছে, তাহলে দরকার পড়লে সঠিক ব্যবস্থাটাও নিতে পারবেন। আর তাহলেই প্রাপ্য টাকাটা পেতে আর কোনো বাধা থাকবে না। তো আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে?